Today I shall read an answer of an English question paper of class 5 for second summative of Krishnonath College School, taken from Rai O Martin Poshnobichitta for the year 2024, bearing page number 73। আজ ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভের একটি স্কুলের প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হলো কৃষ্ণনাথ কলেজ স্কুল। এটা নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। এটার পেজ নাম্বার হচ্ছে 73 অর্থাৎ 73। কৃষ্ণনাথ কলেজ স্কুল। প্রথমেই লেখা আছে রিডিং স্কিল সিন। এটা আমাদের পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে। মাই স্কুল ডেজ এই আমাদের যে প্যাসেজ, সেই প্যাসেজটা পুরো প্যাসেজটা আছে 54 পাতা থেকে 61 পাতার মধ্যে আছে। এই প্যারাটা নেওয়া হয়েছে পেজ নাম্বার 57, ফার্স্ট প্যারা থেকে নেওয়া হয়েছে 1। এটা দেখানো হয়েছে যে লেখক কিভাবে স্কুলে তার জীবনটা কাটিয়েছিলেন সেটা সম্পর্কে এখানে আমাদের দেখানো হয়েছে। এখানে 1 রিড দ্য ফলোয়িং প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য ফলোয়িং প্যাসেজ মানে নিচের প্যাসেজটা পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স এবং উত্তর দাও, প্রশ্নগুলো উত্তর দাও, গিভেন বিলো যেগুলো নিচে দেয়া আছে, আমাদের নিচে দেয়া আছে সে সম্পর্কে আমাদের উত্তর দিতে হবে। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে বেশ ভালো কয়েকজন শিক্ষক মহাশয় ছিলেন। বিডি রায় টট আস ইংলিশ। বিডি রায় আমাদের কি পড়াতেন? ইংরেজি পড়াতেন। এই প্যাসেজটা সত্যজিৎ রায়ের স্কুলের ছেলেবেলা সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে দেয়ার ওয়ার কোয়াইট এ গুড নাম্বার অফ টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে বেশ ভালো কয়েকজন শিক্ষক মহাশয় ছিলেন। বিডি রায় টট আস ইংলিশ। বিডি রায় আমাদেরকে পড়াতেন, ইংরেজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান। তিনি একটা বেটে মানুষ ছিলেন। হু টুক গেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রনাউন্সড ইংলিশ কারেক্টলি। হু টুক গ্রেট কেয়ার, যিনি অত্যন্ত যত্নশীল ছিলেন। টু এনশিওর, নিশ্চিত করতে, যে উই প্রনাউন্সড ইংলিশ কারেক্টলি, যাতে করে আমরা কি করতে পারি, ভালো করে উচ্চারণ করতে পারি, ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করতে পারি কি না, তিনি সে সম্পর্কে অত্যন্ত সচেতন, তিনি অত্যন্ত যত্নশীল ছিলেন। ওয়ান ডে, একদিন, হি টোল্ড আস, একদিন তিনি আমাদের বলেছিলেন, দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দি ফ্রগ। ফ্রম ইসপস ফেবলস। একদিন তিনি আমাদেরকে গল্প বলেছিলেন, ইসপের নীতিকথা থেকে গল্প বলেছিলেন। দি অক্স অ্যান্ড ফ্রগ মানে ষাঁড় এবং ব্যাঙের গল্পটা বলেছিলেন। তাহলে আমাদের এখানে উচ্চারণটা বলতে হবে যে অক্সের প্রথম অক্ষরটা কী আছে, এই আয়ু দিয়ে শুরু হলে আমরা দি বলবো, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা দা বলবো। তার ফ্রগটা হচ্ছে ভাওয়ের নয়, এফটা ভাওয়ের নয়, তাহলে আমাদের এটাকে দা বলবো। আর অক্সটা কি আছে, ভাওয়েলের মধ্যে পড়ছে, তাহলে আমরা দি বলবো। অর্থাৎ একটা ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে আমরা দি বলবো, আর যদি ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা দা বলবো। তাহলে কি এখানে অক্স মানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাহলে উচ্চারণটাকে আমরা করে দি বলবো। আর ফ্রগটা ভাওয়েল কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এফটা, তাহলে আমরা বলবো কি, দা ফ্রগস। তাহলে ওয়ান ডে, একদিন, হি টোল্ড আস, তিনি আমাদের বলেছিলেন, দ্য স্টোরি অফ দি অক্স, গল্প বলেছিলেন, ষাঁড়ের গল্প, অ্যান্ড দ্য ফ্রগ এবং ব্যাঙের গল্প বলেছিলেন, ফ্রম ইসপস ফেল, ইসপের নীতি কাহিনী থেকে বলেছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্প বলার আগে, হি টট আস, তিনি আমাদের শিখিয়েছিলেন, হাউ দ্য প্রোনাউন্সিয়েশন, কিভাবে উচ্চারণ অফ দ্য ডিপেন্ডস, কিভাবে উচ্চারণটা
দি এর উচ্চারণটা কীভাবে নির্ভর করে অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড, কার উপর নির্ভর করে অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড, পরবর্তী শব্দটা শুরু হয়েছে বিগিনস উইথ এ ভাওয়েল অর কনসোনেন্ট, পরবর্তী শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে না কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তার উপর নির্ভর করে দি বা দা উচ্চারণটা। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত, আমার মনে পড়ে যায় আমাদের হেড পণ্ডিত, প্রধান পণ্ডিতের কথা মনে পড়ে যায় ভট্টাচার্য স্যারের কথা ফর ইজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং, তার দারুণ হাতে লেখার জন্য। তাহলে আমাদের এইটা প্যাসেজ দেওয়া আছে, এটা আমরা বললাম যে সত্যজিৎ রায়ের ছেলেবেলার সম্পর্কে বলা হয়েছে, স্কুলে তিনি 6 বছর যেভাবে কাটিয়েছিলেন সে সম্পর্কে তার বর্ণনা দেওয়া হয়েছে। এরপর এতে লেখা আছে কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট মানে পূরণ করো, দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি উইথ ইনফরমেশান, উইথ মানে দিয়ে, তথ্য দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে। তাহলে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, কমপ্লিট মানে পূরণ করো, দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি, উইথ ইনফরমেশান তথ্য দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে। তাহলে আমাদের এই বাক্যগুলো পূরণ করতে হবে, এইখান থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। নেমস অফ দ্য গুড টিচার্স, নেমস মানে নামগুলি, অফ দ্য গুড টিচার্স ভালো শিক্ষক মহাশয়দের নামগুলি, দ্য রাইটার মেনশন যেখানে লেখক উল্লেখ করেছেন। এখানে লেখক উল্লেখ করেছেন কি বিডি রায় উল্লেখ করেছেন, বিডি রায়কে ইংলিশ টিচার, আমরা লিখব মেনশন বিডি রায়, কোমা দিয়ে লিখব দ্য ইংলিশ টিচার। তারপরে আমরা লিখব ভট্টাচার্য স্যার, তারপর অ্যান্ড লিখব এএনডি অ্যান্ড ভট্টাচার্য স্যার, ভট্টাচার্য স্যার, কোমা দিয়ে কি লিখব হেড পণ্ডিত। তাহলে প্রথমেই আমরা লিখব তাহলে নেমস অফ গুড টিচার্স নামগুলি, ভালো শিক্ষক মহাশয়দের নামগুলি, দ্য রাইটার মেনশন যেগুলি লেখক উল্লেখ করেছেন। তাহলে 1 নম্বরে গিয়ে বিডি রায় কোমা দিয়ে লিখব ইংলিশ টিচার, অ্যান্ড এবং কি ভট্টাচার্য স্যার, কোমা দিয়ে লিখব হেড পণ্ডিত। তাহলে আমরা লিখব নেমস অফ দ্য গুড টিচার্স দ্য রাইটার মেনশন, এখানে বললাম বিডি রায়, তাহলে আমরা প্রথমেই লিখব বিডি রায় পরিচয়টা কি ইংলিশ টিচার, তো কোমা দিয়ে লিখব ইংলিশ টিচার, ইংলিশ ENGLISH, ইংলিশ টিচার TEACHER, ইংলিশ টিচার। এরপর লিখব অ্যান্ড AND অ্যান্ড এরপর কী নাম বলা হলো ভট্টাচার্য স্যার, এই যে ভট্টাচার্য স্যার লিখব, ভট্টাচার্য BHATTA, ভট্টাচার্য CHARY বা ভট্টাচারিয়া স্যার SIR স্যার, কোমা দিয়ে কি লিখব হেড পণ্ডিত, কোমা দিয়ে লিখব দা হেড পণ্ডিত, দা হেড HEAD হেড পণ্ডিত, PANDIT হেড পণ্ডিত। তাহলে আমরা কি হলো এখানে আমরা লিখলাম নেম অফ গুড টিচার্স দ্য রাইটার মেনশন কি হলো বিডি রায়ের পরিচয়টা কী দেওয়া হচ্ছে ইংলিশ টিচার, অ্যান্ড AND ভট্টাচারিয়া স্যার বা ভট্টাচার্য স্যার দ্য হেড পণ্ডিত দিয়ে ফুল স্টপ। এরপর 2 নম্বরটা কী আছে দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন, প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণটা অফ দি বা দা নির্ভর করে অন, এখানে আমরা লেখা আছে পুরো হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন, তাহলে অনের পর আমরা লিখব অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট, ওয়েদার মানে অন ওয়েদার নির্ভর করে, অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড পরবর্তী যে শব্দটা শুরু হচ্ছে তার উপর নির্ভর করে কি না। তাহলে আমরা অনের পর থেকে ওয়েদার থেকে একদম কনসোনেন্ট পর্যন্ত আমরা লিখব। তাহলে অন লেখা আছে ওয়েদার WHETHER ওয়েদার, তারপর আমরা লিখব ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড, ওয়েদার দ্য দ্য ফলোয়িং FOLLOWING ফলোয়িং ওয়ার্ড,
WORD following word WORD following word begins with a vowel. Begins BGINS following word begins 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 with WITH begins with a vowel or a consonant. A vowel 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 or 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 a consonant or a consonant CONSONANT ফুল স্টপ। তাহলে আমরা আরেকবারে দেখে নিই দ্য প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণটা অফ দা বা দি অফ, এখানে ডিটা কনসোনেন্ট, তাহলে আমরা কি বলবো দা, তাহলে দ্য প্রোনাউন্সিয়েশন অফ দা ডিপেন্ডস অনের পর আমরা লিখে দিলাম whether the following word begins with a vowel or a consonant, লিখলাম whether the following word begins with a vowel or consonant। এবার সিএটা কি আছে, দ্য রাইটার লার্নড, লেখক শিখেছিলেন এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, চমৎকার হাতের লেখা শিখেছিলেন। এখানে লেখা আছে আই ফন্ডলি রিমেম্বার, আমার মনে পড়ে যায় আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার বা ভট্টাচার্য স্যার ফর ইজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং। তাদের দ্য রাইটার লার্নড এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং ফ্রম আওয়ারের লেখা আছে ফ্রম দেয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার, তাহলে আমরা লিখে দেবো ফ্রমের পর আওয়ারের পরিবর্তে কী লিখব, আমাদের নয় তাঁদের, তাহলে কী হবে দেয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার, তাহলে ফ্রম আওয়ারের পরিবর্তে কী লিখব আমরা দেয়ার THEIR ফ্রম দেয়ার THEIR ফ্রম দেয়ার হেড পণ্ডিত হেড HEAD হেড পণ্ডিত PANDIT হেড পণ্ডিত কমা ভট্টাচার্য BHATTACHARYA ভট্টাচার্য স্যার SIR স্যার দিয়ে পর ফুল স্টপ হলো, স্যারের পর ফুল স্টপ হলো। তাহলে আমরা সিএটা এবারে দেখে নিই দ্য রাইটার লার্ন হচ্ছে লার্নের পাস্ট টেন্স হচ্ছে লার্ন, লেখক শিখেছিলেন এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, দারুণ হাতের লেখা শিখেছিলেন কোথায়, ফ্রম আওয়ার হেড পণ্ডিত, তাহলে আওয়ারের পরিবর্তে কী হলো দেয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার, আমরা লিখলাম ফ্রম দ্য রাইটার লার্নড এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং ফ্রম দেয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার, দেওয়ার পর ফুল স্টপ হলো। এরপর তাহলে আমরা আরেকবার এরটা দেখে নিই কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট মানে পূরণ করো, বাক্যগুলি পূরণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে। তাহলে যদি বলা হয় কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ কোন বাক্যে আছে, আমরা বলবো যে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তাহলে বাক্য কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে বাক্য। তাহলে বাক্যের আগে কে আছে ওয়ার্ড কাকে বলবো, ওয়ার্ডের আগে আবার কে আছে লেটার, তাহলে ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং একটা অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। আবার ওয়ার্ডের আগে কে আছে লেটার, তাহলে ওয়ার্ড হলো, এবার লেটার হচ্ছে কটা আছে ইংরাজিতে 26টা আছে, ZYXWVUTSRQPONMLKJIHGAPDCBA ভাবে। আবার লেটারগুলোকে একত্রে বলা হচ্ছে অ্যালফাবেট বা লেটার্স বলা হচ্ছে। আবার লেটারগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কোনগুলো AEIOU, ভাওয়েল হচ্ছে নিজে উচ্চারিত হয়, আর কনসোনেন্ট হচ্ছে যে বর্ণ উচ্চারণ করতে গেলে ভাওয়েলের সাহায্য নিতে হয়, তাহলে কনসোনেন্ট। এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স, আমরা বললাম যে এই বাক্যটা এই সেন্টেন্সটা কোন বাক্যে আছে। আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। যে বাক্য সাবজেক্ট উজ্জ থাকবে এবং ভার্ব দিয়ে শুরু হবে, তাহলে কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট মানে পূরণ করো, ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমেরটা কি আছে, নেমস অফ দ্য গুড টিচার্স, নেমস মানে নামগুলি অফ দ্য ভালো টিচার, ভালো শিক্ষক মহাশয়দের নামগুলি, দ্য রাইটার মেনশন, লেখক উল্লেখ করেছেন একটা বিডি রায়, বিডি রায়ের পর বিডি রায়কে, দ্য ইংলিশ টিচার অ্যান্ড এবং ভট্টাচার্য স্যার কী হবে, দ্য হেড পণ্ডিত। তাহলে আমরা প্রথমেরটা লিখেছি
নেম অফ দ্য গুড টিচার্স দ্য রাইটার মেনশনড, একে হচ্ছে বিডি রায় কোমা ইংলিশ টিচার অ্যান্ড ভট্টাচার্য স্যার দ্য হেড পণ্ডিত দিয়ে ফুল স্টপ দেওয়া হয়েছে। এবার বিয়েতে লেখা হয়েছে দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন, নির্ভর করে, দাটা নির্ভর করে কিসের উপরে, আমাদের এই পুরো উত্তরটা লেখাই আছে, ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথে, নিচে পরের শব্দটা ভাওয়েল বা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে কি না। তাহলে আমরা লিখলাম দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অনের পর থেকে আমরা দিকে দিকে লিখে দিয়েছি হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। তাহলে আমরা লিখেছি whether the following word begins with a vowel or a consonant. সি এর টাকা যে দ্য রাইটার লার্নড, লেখক শিখেছিলেন এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং ফ্রম, এই লেখা আছে আই ফনলি রিমেম্বার, আমার ভালোভাবে মনে আছে আওয়ার হেড পণ্ডিত, আমাদের প্রধান পণ্ডিত হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা, যিনি ছিলেন পরিজ, তাঁর এক্সিলেন্ট চমৎকার হাতে লেখার জন্য। তাহলে দ্য রাইটার লার্নড এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং ফ্রম আওয়ারের পরিবর্তে কী হবে দেয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার। তাহলে আওয়ার মানে আমাদের নয় তাঁদের ইংরাজি দেয়ার THEIR। তাহলে লেখাটা হয়েছে কি দ্য রাইটার লার্নড এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং ফ্রম পর্যন্ত লেখা আছে, তারপর আমরা লিখেছি দেয়ার THEIR দেয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার। এরপর আমাদের পেজ নাম্বার আমাদের 73 পাতা হলো, এরপর আমাদের কত পাতা হবে 74 পাতা, পেজ নাম্বার 74 আমাদের লেখা আছে রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। কোট সাপোর্টিং, কোট মানে উল্লেখ করো, সাপোর্টিং সেন্টেন্স মানে কি সমর্থক বাক্য লেখো, এগেনিস্ট ইচ অফ ইউর অ্যান্সার, প্রত্যেকটা উত্তরের সমর্থনে। এতে লেখা আছে বিডি রায় টট, বিডি রায় শিখিয়েছিলেন দ্য হ্যান্ডরাইটিং, মানে হ্যান্ডরাইটিং নয়, দ্য বিডি রায় টট, বিডি রায় টিচের পাস্ট টেন্স, টিচ টট, বিডি রায় শিখিয়েছিলেন দ্য রাইটার লেখককে দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য, উচ্চারণটা দায়ের উচ্চারণ বা দিয়ের উচ্চারণটা শিখেছিলেন। এখানে আমরা প্যাসেজটা পড়ব, কে শিখিয়েছিলেন আমরা দেখব। এখানে আমাদের লেখা আছে তাহলে দেয়ার ওয়ার quite a good number of teachers in our school. B.D. Rai taught us English. He was a small man who took great care to ensure that we pronounced English correctly. আমাদের he was correctly. One day he told us the story of the ox and the frog from Aesop's fables. Before telling us the story, he taught us how the pronunciation of the depends on the, তাহলে বিফোর থেকে আমরা লিখব, তাহলে কে শিখেছিলেন, এখান থেকে আমরা পাচ্ছি যে বিডি রাই শিখেছিলেন। তাহলে বিফোর টেলিং আস থেকে আমরা লিখব বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটা বলার আগে তিনি টট আস, তিনি শিখিয়েছিলেন হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। তাহলে বিবৃতিটা সত্য, আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা বিফোর থেকে একদম কনসোনেন্ট পর্যন্ত লিখব। তাহলে আমাদের কি লিখব প্রথমেরটা, তাহলে বিডি রাই টট, বিডি রাই শিখিয়েছিলেন দ্য রাইটার দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য, তাহলে আমরা এখানে লিখব বিবৃতিটা সত্য, তাহলে আমাদের কি লিখব ক্যাপিটাল লেটার টি লিখলাম। এরপর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখব, সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমাদের লিখতে হবে কি বিফোর থেকে লিখতে হবে একদম, আমাদের এইখানটা থেকে পাচ্ছি আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা পাচ্ছি বিফোর থেকে, বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর কনসোনেন্ট। তাহলে আমরা বিফোর থেকে আমরা কনসোনেন্ট পর্যন্ত আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখব বিফোর BFORE, বিফোর পরে আমাদের কী হবে বিফোর টেলিং আস দ্য স্টোরি, বিফোর টেলিং TELLING, বিফোর টেলিং TELLING, বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটা বলার আগে, বিফোর টেলিং আস দ্য স্টোরি মানে গল্পটা বলার আগে
কোমা হি টট আস, তিনি শিখিয়েছিলেন আমাদেরকে। হি টট, TAUGHT, টিচের পাস্ট টেন্স, টিচ টট টট, তিনি আমাদের শিখিয়েছেন। হি টট আস ইউএস হাউ দ্য প্রনাউন্সিয়েশন, হাউ দ্য THE, হাউ দ্য প্রনাউন্সিয়েশন, PRONUNCIATION, how the pronunciation of wave of the THE, of the, দাটা সিঙ্গেল কোটেশনের মধ্যে, of the depends, DEPENDS, depends on when, on whether, WHETHER, on whether the following word, the THE, the following, FOLLOWING, whether the following word, WORD, whether the following word begins, BEGINS, begins with a vowel, begins with, WITH, with a vowel, 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 or a consonant, CONSONANT, consonant। তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা হলো, আমাদের উত্তরটা হলো ট্রু, হলো টি লেখা হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট বিফোর টেলিং আস, আমরা পুরো এখানে দেখে লিখেছি, বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন whether the following word begins with a vowel or a consonant। তাহলে আমরা লিখেছি বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant। এই বাক্যটাকে আমরা ডবল কোটেশনের মধ্যে রাখা হলো, ডবল কোটেশন আরম্ভ হয়েছে, ডবল কোটেশন শেষ হলো। এরপর আমাদের কি আছে, বিয়েরটা আমাদের কি আছে, দ্য রাইটার ডিড নট লাইক, লেখক পছন্দ করতেন না পণ্ডিত ভট্টাচার্যকে পছন্দ করতেন না। আমরা সাপোর্টিং, এটা কী হবে, বিবৃতিটা মিথ্যা হবে। আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এখান থেকে পাচ্ছি যে আই ফন্ডলি রিমেম্বার, আমার মনে পড়ে যায়, আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। তাহলে আমার মনে পড়ে যায় আমাদের প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা তাঁর চমৎকার হাতে লেখার জন্য। তাহলে এখানে লেখা আছে কি, দ্য রাইটার ডিড নট লাইক ভট্টাচার্য স্যারকে পছন্দ করতেন না। তাহলে বিবৃতিটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। তাহলে আমাদের কি হবে, এখানে মিথ্যা হলে, ফলস হলে আমরা কি লিখব, ক্যাপিটাল লেটারে আমাদের এফ হলো। আর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখব কি, সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখব, এখানে আমাদের লেখা আছে কি সাপোর্টিং স্টেটমেন্ট, আই ফন্ডলি রিমেম্বার। তাহলে আই থেকে লিখব একদম হ্যান্ড রাইটিং পর্যন্ত। তাহলে আমরা লিখব আই ফন্ডলি রিমেম্বার, আমার মনে পড়ে যায়। তাহলে কী হবে, আই ফন্ডলি, এই যে লেখা আছে আই ফন্ডলি, তাহলে আমরা লিখব আই ফন্ডলি, FONDLY, আই ফন্ডলি রিমেম্বার, REMEMBER, I fondly remember our head pundit, our OUR, our head pundit, HEAD, head pundit, PANDIT, head pundit ভট্টাচার্য স্যার বা ভট্টাচার্য স্যার, BHATTACHARY, ভট্টাচার্য স্যার, SIR, comma, for his excellent, EXCELLENT, excellent handwriting, hand, HAND, writing, WRITING, handwriting। তাহলে আমরা আরেকবার দেখে নিই, এখানে লেখা আছে দ্য রাইটার ডিড নট লাইক পণ্ডিত ভট্টাচার্য, লেখক পছন্দ করতে না পণ্ডিত ভট্টাচার্য।
এর বিবৃতিটা সম্পূর্ণ মিথ্যা বলে এফ লেখা হয়েছে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লেখা হয়েছে, আমরা দেখে লিখেছি আই ফন্ডলি রিমেম্বার আওয়ার্ড হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর ইজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। লেখা হয়েছে আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর ইজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। এইটাকে আমরা ডবল কোটেশনের মধ্যে আবার আরম্ভ করা হলো, ডবল কোটেশন শেষ করা হলো। তাহলে আমরা আরেকবার দেখে নেব, ট্রু ফলসটা আরেকবার দেখে নেব। এখানে লেখা আছে রাইট মানে লেখো, ট্রু হলে টি লেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। কোট সাপোর্টিং, কোট মানে উল্লেখ করো, সাপোর্টিং সেন্টেন্সেস মানে সমর্থক বাক্যগুলি এগেনিস্ট ইচ অফ ইউর অ্যান্সার, তোমার উত্তরের সমর্থনে। তাহলে বিডি রায় টট আস, বিডি রায় আমাদের শিখিয়েছিলেন, বিডি রায় টট দ্য রাইটার, লেখককে শিখিয়েছিলেন দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য, কীভাবে উচ্চারণ করতে হয়, দা বা দিয়ে উচ্চারণ করতে হয়, বিবৃতিটা সত্য। তাহলে আমাদের টি হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখেছি, পুরো দেখে লিখেছি, আমরা লিখেছি বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য depends on whether the following word begins with a vowel or a consonant. বিয়েরটা কাছে দ্য রাইটার ডিড নট লাইক, লেখক বিশ্বাস করতেন না পণ্ডিত ভট্টাচার্যকে, লেখক পছন্দ করতেন না, বিশ্বাস করা ইংরেজি বিলিভ, এখানে লাইক আছে পছন্দ করা, তাহলে লেখক পছন্দ করতেন, তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে এফ হয়েছে। এখানে আমাদের কি আছে সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আমরা দেখে লিখেছি আই ফন্ডলি রিমেম্বার, আমার মনে পড়ে যায় আওয়ার হেড পণ্ডিত, আমাদের হেড পণ্ডিত প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা, ফর ইজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং, তার দারুণ হাতের লেখার জন্য। এরপর আমাদের আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ কারেক্ট ফর্মস, উপযুক্ত রূপ দিয়ে, অফ ভার্বের উপযুক্ত রূপ দিয়ে, গিভেন ইন দ্য ব্যাকেট, যেগুলো ব্যাকেটে দেওয়া আছে। আমরা যেগুলো ব্যাকেটে দেওয়া আছে সে সম্পর্কে আমাদের লিখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের ভার্ব দিয়ে কী করতে হবে, ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, আমরা এই কটা করে ওয়ার্ড লেখা আছে, দুটো করে ওয়ার্ডের মধ্যে যেটা আমাদের কারেক্ট ওয়ার্ড হবে, যেটা আমাদের সঠিক হবে, সেটা আমাদের দিয়ে পূরণ করতে হবে। তাহলে আমরা প্রথমেই লেখা আছে ইন্ডিয়া কি আছে, ড্যাশ প্রডিউস, ইন্ডিয়া ড্যাশ প্রডিউস PRODUC, ইন্ডিয়া ড্যাশ প্রডিউস PRODUC। তাহলে আমাদের কী হবে, ইন্ডিয়া INDIA, ইন্ডিয়া প্রডিউসেস মাইকা মোর দ্যান এনি আদার কান্ট্রি, যে কোনো দেশের চেয়ে কী করছে ভারত বেশি কী করছে, উৎপাদন করছে, অভ্র উৎপাদন করছে। তাহলে ইন্ডিয়া আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে আমাদের কী হবে, এস বা ইএস হবে, তাহলে কি প্রডিউসটা কী হয়ে যাবে, প্রডিউসেস। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইন্ডিয়া কী হবে, প্রডিউসেস, উৎপাদন করছে, মাইকা অভ্র মোর দ্যান এনি আদার কান্ট্রি, যে কোনো দেশের থেকে। তাহলে আমাদের কি হলো, প্রডিউসেস হলো PRODUCES। তাহলে ইন্ডিয়াটা থার্ড পারসন সিঙ্গুলার, আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তোমরা সেকেন্ড পারসন, বাকি সব হচ্ছে থার্ড পারসন। তাহলে ইন্ডিয়া প্রডিউসেস মাইকা মোর দ্যান এনি আদার, কী হবে, মোর দ্যান এনি আদার কান্ট্রি। বিয়েরটা কি আছে, ইচ অফ দ্য বয়েজ, প্রত্যেকটা বালককে, ওয়ার গিভেন বুকস অন দ্য বুক ডে, প্রত্যেকটা বালককে দেয়া হয়েছিল বুক ডেতে একটা করে বুক ডেতে কী বই দেওয়া হয়েছিল। তাহলে ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন, তাহলে ইচ অফ দ্য বয়েজকে প্রত্যেকটা বালককে দেওয়া হয়েছিল, তাহলে কী হবে, ওয়াজ WAS। ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন বুকস, প্রত্যেকটা বালককে বই দেওয়া হয়েছিল, অন দ্য বুক ডে, পুস্তক দিবসে বই দেওয়া হয়েছিল। 3 নম্বরটা কী আছে, এ লার্জ নাম্বার অফ পিপিল মানে বিপুল সংখ্যক মানুষ, মানে বিপুল সংখ্যক মানুষ। তাহলে ওয়ার প্রেজেন্ট টু অ্যাটেন্ড দ্য মিটিং,
উপস্থিত হয়েছিল বিপুল সংখ্যক মানুষ, তাহলে কী হবে ওয়ার ডব্লিউ এ লার্জ নাম্বার অফ পিপিল থাকলে আমাদের কী হবে এ লার্জ নাম্বার অফ পিপিল এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস থাকলে কী হবে আমাদের কী হবে ওয়ার হবে WERE হবে এ লার্জ নাম্বার অফ পিপিল, এটা বহুবচন হচ্ছে তাহলে আমাদের কী হলো ওয়ার WERE। তাহলে এ লার্জ নাম্বার অফ পিপিল ওয়ার প্রেজেন্ট হাজির হয়েছিল টু অ্যাটেন্ড দ্য মিটিংটা উপস্থিত হওয়ার জন্য হাজির হয়েছিল। তাহলে আরেকবার আমরা দেখে নিই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে শূন্যস্থান পূরণ করো উইথ কারেক্ট ফর্ম উপযুক্ত রূপ দিয়ে অফ দ্য ভার্বস ভার্বের উপযুক্ত রূপ দিয়ে গিভেন ইন দ্য ব্র্যাকেট যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। আমরা জানি যে ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, পার্টস অফ স্পিচ কাকে বলে বাক্যের এক একটা অংশ বলে পার্টস অফ স্পিচ আছে কটা 8টা। নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বুঝে কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। ভার্বের হচ্ছে 10টা ভাগ আছে স্টেট ইভেন্ট রেগুলার ইরেগুলার ফাইনাইট নন ফাইনাইট ট্যানজেটিভ ইনট্যানজেটিভ মেন আর হচ্ছে অক্সিলারি। এখানে আমাদের পূরণ করতে হবে যে এই ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে দুটো করে দেওয়া আছে যেটা সঠিক হবে সেটা পূরণ করতে হবে। তাহলে ইন্ডিয়া প্রডিউস আর আমি ইন্ডিয়া হচ্ছে থার্ড পার্সন, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। একটি হলে এক বচন, একের অধিক হলেই বহুবচন, একটি হলে সিঙ্গুলার নাম্বার, একের অধিক হলেই বহুবচন। তাহলে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে কি ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। তাহলে ইন্ডিয়া কী হবে প্রডিউসেস উৎপাদন করে, তাহলে ইন্ডিয়া প্রডিউসেস হলো। মাইকা অভ্র উৎপাদন করে মোর দ্যান এনি আদার কান্ট্রি যে কোনো দেশের থেকে বেশি উৎপাদন করে। ইচ অফ দ্য বয়েজ প্রত্যেকটা বালককে ওয়াজ গিভেন, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন প্রত্যেকটা বালককে বই দেওয়া হয়েছিল, বই দিবসে বই দেওয়া হয়েছিল। এ লার্জ নাম্বার অফ পিপিল বহু সংখ্যক বিপুল সংখ্যক মানুষ কী হয়েছিল ওয়ার প্রেজেন্ট হাজির হয়েছিল টু অ্যাটেন্ড দ্য মিটিংটা অ্যাটেন্ড করার জন্য মিটিংয়ে ওয়ার প্রেজেন্ট উপস্থিত হয়েছিল মিটিংটা হাজির হওয়ার জন্য। তাহলে আমাদের কী হলো প্রথমেরটা হলো প্রডিউসেস, তারপরটা হলো ওয়াজ, তারপরটা হলো ওয়ার। এখানে আমরা লিখে দেখানো হয়েছে ইন্ডিয়া প্রডিউসেস, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন, এ লার্জ নাম্বার অফ পিপিল কী হবে ওয়ার প্রেজেন্ট টু অ্যাটেন্ড দ্য মিটিং। এরপর আমাদের কী লেখা আছে রাইটিং স্কিল, আমাদের কী করতে হবে আমাদের রাইটিং লিখতে হবে। এখানে আমাদের লেখা আছে সাপোজ মানে মনে করো, সাপোজ মানে মনে করো ইয়োর পেরেন্টস তোমার পিতামাতা টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর তোমাকে নিয়ে গিয়েছিল তোমাকে বহরমপুরের ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে নিয়ে গিয়েছিলেন। রাইট মানে লেখো 7 সেন্টেন্সে মানে 7টা বাক্য লেখো উইদিন 50 ওয়ার্ডস 50টা শব্দের মধ্যে অ্যাবাউট হোয়াট ইউ স দেয়ার, অ্যাবাউট মানে সম্পর্কে যেটা তুমি দেখেছিলে সেখানে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস তুমি নিচের সংকেতগুলো ব্যবহার করতে পারো। হিন্টস কী দেওয়া আছে হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং, হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং মানে একটি প্রশস্ত ভবনে রাখা হয়েছে। রুম ফুল অফ বুকস রুমটা বইয়ে ভর্তি। এই নাম্বার অফ ভিজিটর্স দর্শক একটি সংখ্যা। অ্যাটমসফিয়ার পরিবেশ শান্ত কাম অ্যান্ড কোয়াইট। অল বিজি রিডিং বুকস নিউজ পেপার ম্যাগাজিনস এটসেট্রা বই সংবাদপত্র ম্যাগাজিন পড়ার জন্য সকলে বা সবাই ব্যস্ত। তাহলে হাউসড আমরা প্রথমে পয়েন্টসগুলো কি লেখা আছে তাহলে আমরা প্রথমেই হেডিংটা দেব। হেডিং কী হবে ভিজিটিং, তাহলে ভিজিটিং ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর এটা হেডিং দেওয়া হবে। তারপরে আমরা এই মানেগুলো আগে দেখে নেব। তাহলে প্রথমেই আমরা লিখব কী লেখা আছে প্রথমে সাপোজ ইয়োর পেরেন্টস টু দ্য তাহলে প্রথমেই লিখব গত রবিবার ইংরেজিতে লাস্ট সানডে। এরপর ইয়োর পেরেন্টসের পরিবর্তে আমার পিতামাতাকে মাই পেরেন্টস টুক, এরপর তোমাকে নয় আমাকে কী হবে মি টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর। তাহলে কী হবে প্রথমেই আমরা হেডিংটা কি বললাম ভিজিটিং দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর হেডিং হলো। তাহলে ইয়োর পেরেন্টসের পরে তাহলে গত রবিবার কী হবে লাস্ট সানডে। ইয়োর পেরেন্টসের পরিবর্তে ইয়োরের পরিবর্তে মাই পেরেন্টস টুক ইউ এর পর থেকে মি, তাহলে একটা সেন্টেন্সটা কী হয়ে যাবে প্রথম সেন্টেন্সটা কী হবে লাস্ট সানডে মাই পেরেন্টস টুক মি টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর। তাহলে আমরা হেডিংটা প্রথমেই কী দেব, হেডিংটা আমাদের প্রথমেই হবে
ভিজিটিং, VISITING, ভিজিটিং, VISITING, ভিজিটিং। ভিজিটিংয়ের পর আমরা দেখে দেখে লিখব দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি, ভিজিটিং দ্য ভিজিটিং দ্য ডিস্ট্রিক্ট, DISTRICT, ভিজিটিং দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি, লাইব্রেরি LIBRARY, লাইব্রেরি অফ ওয়েব অফ বহরমপুর, BERHAMPORE। তাহলে ভিজিটিং দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর দিয়ে আমাদের হেডিংটা হলো। তাহলে প্রথম বাক্যটা আমরা লিখব যে গত রবিবার, গত রবিবার ইংরাজি কি লাস্ট সানডে, আমরা লিখব লাস্ট LAST, লাস্ট সানডে SUNDAY। তাহলে আমাদের যেহেতু 7টা বাক্য, তাহলে 1 নম্বর বাক্য আমরা দাগ দিলাম 1-এ, তাহলে লাস্ট সানডে। এরপর ইওর পেরেন্টসের পরিবর্তে ইওরে বদলে মাই পেরেন্টস নিলাম, ইওরটার পরিবর্তে তোমার পিতামাতা, তাহলে আমার পিতামাতার ইংরাজি মাই পেরেন্টস, মাই MY, পেরেন্টস যেমন আছে দেখে দেখে লিখছি, মাই পেরেন্টস PARENTS, তাহলে কী হলো লাস্ট সানডে মাই পেরেন্টস। এরপর দেখে দেখে লিখছি টুক, TOK, টুকটাও লিখে দেওয়া হলো, টুক নিয়ে গিয়েছিলেন, টুক। এরপর তোমাকের পরিবর্তে কী হবে আমাকে, আমাকে ইংরাজি মি, ME। এবার পুরোটা দেখে দেখে লেখা হচ্ছে টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর, টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর, টু TO2, টু দ্য THE, টু দ্য ডিস্ট্রিক্ট DISTRICT, ডিস্ট্রিক্ট লাইব্রেরি LIBRARY, লাইব্রেরি অফ ওয়েব অফ বহরমপুর, অফ ওয়েব অফ বহরমপুর, BERHAMPORE। তাহলে কী হয়ে গেল 1 নম্বর সেন্টেন্স কী হলো, লাস্ট সানডে মাই পেরেন্টস টুক মি টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর, গত রবিবার আমার পিতামাতা টুক মি নিয়ে গিয়েছিলেন আমাকে টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বহরমপুরের ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে নিয়ে গিয়েছিলেন। তাহলে এরপরে পয়েন্টসটা, সংকেতগুলো বা সূত্রগুলো কী আছে, হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং, হাউসড মানে কী আছে একটি প্রশস্ত ভবনে রাখা হয়েছে। তাহলে আমরা লিখব প্রথমেই একটি, এইগুলোর মানেগুলো আমরা একটু লিখে নিই। একটি প্রশস্ত ভবনে রাখা হয়েছে, হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং মানে একটি প্রশস্ত ভবনে রাখা হয়েছে, একটি প্রশস্ত ভবনে, একটি প্রশস্ত ভবনে রাখা হয়েছে, একটি প্রশস্ত ভবনে রাখা হয়েছে। তাহলে একটি প্রশস্ত ভবনে রাখা হয়েছে মানে কাকে রাখা হয়েছে, লাইব্রেরিটা রাখা হয়েছে। তাহলে আমরা লিখব দ্য লাইব্রেরি ইজ হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং। তাহলে শুধু যোগ করবো দ্য লাইব্রেরি ইজ হাউসড, হাউসটার এইচটা কিন্তু ছোট হাতে হয়ে যাবে। তাহলে 2 নম্বরে আমরা কি লিখব, দ্য হাউস নয় দ্য লাইব্রেরি লিখবো, দ্য লাইব্রেরিটা রাখা হয়েছে। আমরা লাইব্রেরি সম্পর্কে লিখছি, এখানে লেখা আছে এই যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, তাহলে দ্য লাইব্রেরি আমরা লিখব দ্য লাইব্রেরি LIBRARY, দ্য লাইব্রেরি ইজ IS। এরপর আমরা পুরো দেখে দেখে লিখে দেবো হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং, হাউসড এইচটা ছোটাতে হবে, দ্য লাইব্রেরি ইজ হাউসড HOUSED, হাউসড ইন এ স্পেসিয়াস SPACIOUS, স্পেসিয়াস বিল্ডিং BUILDING। তাহলে কী হলো, দ্য লাইব্রেরি ইজ হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং। এরপরে কী আছে, রুম ফুল অফ বুকস, রুম অর্থাৎ বই ভর্তি রুম, রুম ফুল অফ বুকস মানে বই ভর্তি রুম, আমরা এখানে লিখব বই ভর্তি রুম, বই ভর্তি রুম,
রয় সুমো, তাহলে বই ভর্তি রুম, তাহলে আমরা বই ভর্তি, তাহলে আমরা লিখব দ্য রুম ইজ ফুল অফ বুকস বা দ্য রুমস আর ফুল অফ বুকস, রুমগুলি হয়। তাহলে আমরা যদি একটি রুম লিখি তাহলে দ্য রুম ইজ ফুল অফ বুকস, যেহেতু ডিস্ট্রিক্ট লাইব্রেরি তাহলে আমাদের অনেকগুলোই রুম থাকবে। তাহলে 3 নম্বরে আমরা লিখব এখানে আমরা লিখব তাহলে দ্য রুমস আর হয় ফুল অফ বুকস, আমরা 3 নম্বরে লিখব দ্য রুমস দ্য THE দ্য রুমস আর OOMS, দ্য রুম লিখলে ইজ করতাম, আর দ্য রুমস হয়েছে তাহলে আর হবে, বহুবচনের রূপ হবে। দ্য রুমস আর কী হবে, ফুল অফ বুকস, ফুল FULL, ফুল অফ OF, বুকস BOOKS। তাহলে কী হলো আমাদের নাম্বার রুম ফুল অফ বুকস, তাহলে আমরা লিখলাম দ্য রুমস, এরপর ভার্বটা বসালাম আর ফুল অফ বুকস, তাহলে তিনটে বাক্য হয়ে গেল দ্য রুমস আর ফুল অফ বুকস। এরপর 4 নম্বরকে নাম্বার অফ ভিজিটর্স, দর্শক একটি সংখ্যা, মানে নাম্বার অফ ভিজিটর্স কী হবে, দর্শক একটি সংখ্যা, তাহলে কী হবে নাম্বার অফ ভিজিটর্স, আমরা লিখব নাম্বার অফ ভিজিটর্স এসেছিল ওই দিন এসেছিলো, নাম্বার অফ ভিজিটর্স কেম অন দ্যাট ডে, তাহলে আমরা লিখব দর্শক একটি সংখ্যা নাম্বার অফ ভিজিটর্স, তাহলে আমরা লিখব 4 নম্বরে আমরা লিখব তাহলে নাম্বার অফ ভিজিটর্স কেম অন দ্যাট ডে, 4 নম্বর লিখব নাম্বার অফ ভিজিটর্স, নাম্বার NUMBER, নাম্বার অফ ভিজিটর্স, নাম্বার অফ ভিজিটর্স VISITORS, তাহলে নাম্বার অফ ভিজিটর্স কেম CAME কেম অন দ্যাট ডে, ওই দিন এসেছিল, অন দ্যাট ডে DAY, তাহলে কী হলো নাম্বার অফ ভিজিটর্স দর্শক সংখ্যা, একটা দর্শক সংখ্যা কী হবে, একটা দর্শক সংখ্যা এসেছিল ওই দিনে, নাম্বার অফ ভিজিটর্স কেম অন দ্যাট ডে। তারপরকে অ্যাটমসফিয়ার কাম অ্যান্ড কোয়াইট, অ্যাটমসফিয়ার মানে পরিবেশটা কী ছিল, শান্ত ছিল, পরিবেশটা কী ছিল, শান্ত ছিল, তাহলে আমরা লিখব দ্য অ্যাটমসফিয়ার, এখানে উচ্চারণটা করে হবে, যেহেতু দিয়ে শুরু হয়েছে AEIU, তাহলে বলবো, তাহলে দি অ্যাটমসফিয়ার ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, তাহলে প্রথমে লিখব বলবো THE, অ্যাটমসফিয়ার ওয়াজ বলবো ছিল, ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, শান্ত ছিল, পরিবেশটা কী ছিল, শান্ত ছিল। তাহলে 5 নম্বরে আমরা লিখব দি অ্যাটমসফিয়ার, 5 নম্বরে আমরা বাক্যটা লিখব দি অ্যাটমসফিয়ার, THE, দি অ্যাটমসফিয়ার ATMOSPHERE, the atmosphere was WAS, the atmosphere was calm CALM, calm and quiet QUIET, তাহলে পরিবেশটা ছিল শান্ত, কী হবে, দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ কাম, শান্ত ছিল, দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, কাম মানে শান্ত আর কোয়াইট মানেও শান্ত। এরপর হচ্ছে অল বিজি রিডিং বুকস নিউজ পেপার ম্যাগাজিনস, তাহলে আমরা লিখব সবাই ব্যস্ত ছিল, কী হবে, অল ওয়ার বিজি, শুধু অলের পর ওয়ার লিখে দেবো, তারপর যেমন আছে লিখে দেবো, অলের এটা বড় হতে হবে, তাহলে আমরা লিখব অল ওয়ার বিজি রিডিং বুকস নিউজ পেপার ম্যাগাজিন এটসেট্রা, তাহলে সবাই ব্যস্ত ছিল, তাহলে অল ওয়ার বিজি। তাহলে 6 নম্বরটা আমরা লিখব নাম্বার 6 কী হলো, অল ALL, শুধু অল লেখার পর ওয়ারটা বসানো হয়েছে, তারপর দেখে যেমন লেখা হয়েছে লেখা হচ্ছে, তাহলে অল ওয়ার WERE, অল ওয়ার WERE, অল ওয়ার বিজি BUSY, অল ওয়ার বিজি রিডিং READING, রিডিং বুকস BOOKS, অল ওয়ার বিজি রিডিং বুকস কমা নিউজ পেপার NEWS, নিউজ পেপারস PAPERS, নিউজ পেপারস ম্যাগাজিনস MAGAZINES, ম্যাগাজিনস এটসেট্রা ETC ফুল স্টপ। তাহলে কী হবে, অল ওয়ার বিজি সবাই ব্যস্ত ছিল, অল ওয়ার বিজি রিডিং বুকস বই পড়ায় ব্যস্ত ছিল, বই পড়া সংবাদপত্র এই ম্যাগাজিন পড়ায় ব্যস্ত ছিলেন।
এরপর 7 নম্বর 7টা বাক্য বলেছে, তাহলে আমরা একটা বাক্য লিখব। ওই দিন আমি আমার বাবাকে অনুরোধ করেছিলাম আমাকে কী করার, যে আমাকে লাইব্রেরি স্থায়ী সদস্য করার জন্য। তাহলে ওই দিন ইংরাজি অন দ্যাট ডে। আমি অনুরোধ করেছিলাম আই রিকোয়েস্টেড আমার পিতামাতাকে মাই পেরেন্টস টু মেক মি এ পারমানেন্ট, আমাকে স্থায়ী সদস্য করার জন্য। তাহলে টু মেক মি এ পারমানেন্ট মেম্বার, স্থায়ী সদস্য করার জন্য কী হবে, টু মেক মি এ পারমানেন্ট মেম্বার। তাহলে লাস্টের লাইনটা আমরা কী লিখব, অন দ্যাট ডে, ওই দিন কী হবে, অন দ্যাট ডে, অন ওয়েন, অন দ্যাট THAT, অন দ্যাট ডে DAY, ওই দিন আমি অনুরোধ করেছিলাম আই রিকোয়েস্টেড REQUESTED, আই রিকোয়েস্টেড আমার পিতামাতা কী হবে, মাই পেরেন্টস PARENTS টু মেক মি কী হবে, স্থায়ী সদস্য করার জন্য পার্মানেন্ট মেম্বার, পার্মানেন্ট পার্মানেন্ট NENT পার্মানেন্ট মেম্বার MEMBER মেম্বার অফ দ্য লাইব্রেরি, অফ দ্য THE অফ দ্য লাইব্রেরি LIBRARY। তাহলে কী হলো, অন দ্যাট ডে ওই দিন, আই রিকোয়েস্টেড আমি অনুরোধ করেছিলাম, মাই পেরেন্টস আমার পিতামাতাকে, টু মেক মি আমাকে স্থায়ী সদস্য করার জন্য, টু মেক মি পার্মানেন্ট মেম্বার অফ দ্য লাইব্রেরির পার্মানেন্ট সদস্য করার জন্য। তাহলে আমরা আরেকবারে দেখে নেব কি লেখা আছে, রাইটিং স্কিল। সাপোজ মনে করো ইওর পেরেন্টস তোমার পিতামাতা টু কিউ তোমাকে নিয়ে গেছিলো টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুরের ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে নিয়ে গেছিলেন। রাইট 7 সেন্টেন্সে 7টা বাক্য লেখো উইদিন 50 ওয়ার্ডস 50টা শব্দের মধ্যে অ্যাবাউট হোয়াট ইউ স, সেখানে তুমি কি দেখেছিলে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি এই সংকেতগুলো ব্যবহার করতে পারো। তাহলে প্রথমেই আমরা হেডিংটা দিয়েছি কি, দর্শন কী হবে, দর্শন ইংরাজি ভিজিটিং। তাহলে ভিজিটিং দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর, হেডিংটা দেওয়া হয়েছে ভিজিটিং দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর। এরপর 7টা বাক্য লিখতে বলা হয়েছে, তাহলে এখান থেকে আমরা বাক্য পেয়ে যাচ্ছি। তাহলে গত রবিবার ইংরাজি হল লাস্ট সানডে, তাহলে ইউর পেরেন্টসের পুরোতে মাই পেরেন্টস, টুক ইউ পুরোতে মি, তাহলে ইউ লাস্ট সানডে মাই পেরেন্টস টুক মি টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর। তাহলে একটা বাক্য হয়ে গেল, লাস্ট সানডে মাই পেরেন্টস টুক মি টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর। 2 নম্বরটা কী আছে, হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং মানে হচ্ছে একটি প্রশস্ত ভবনে রাখা হয়েছে। কীটা রাখা হয়েছে, দ্য লাইব্রেরিটাকে। তাহলে প্রথমেই দ্য লাইব্রেরি, এরপর ইজ ইউ হাউসড, তাহলে দ্য লাইব্রেরি ইজ হাউসডের এইটা ছোটাতে হবে, দ্য লাইব্রেরি ইজ হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং, লাইব্রেরিটাকে একটা প্রশস্ত ভবনে রাখা হয়েছে। দ্য লাইব্রেরি ইজ হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং, এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। এরপর আমাদের কী হচ্ছে, এরপরে পয়েন্টটা কী আছে, রুম ফুল অফ বুকস, রুমগুলো বইয়ে ভর্তি। আমরা এখানে বই ভর্তি রুম, তাহলে কী হবে, দ্য রুমস আর ফুল অফ বুকস, রুমগুলো বইয়ে ভর্তি, দ্য রুমস। প্রথমে দ্য রুমস লেখা হয়েছে, এরপর আর রুমস বসানো হয়েছে বলে আর বসানো হয়েছে, তাহলে দ্য রুমস আর ফুল অফ বুকস লেখা হয়েছে, দ্য রুমস আর ফুল অফ বুকস। তারপর কী লেখা আছে, এই নাম্বার অফ ভিজিটার্স, একটা দর্শক সংখ্যা, তাহলে কী লেখা আছে, এই নাম্বার অফ ভিজিটার্স এসেছিলো, কেম অন দ্যাট ডে, ওই দিন এসেছিলো, তাতে আমাদের 4 নম্বর বাক্য হয়ে গেল। এরপর অ্যাটমসফিয়ার কাম, পরিবেশটা শান্ত ছিল। তা কাম অ্যান্ড কোয়াইট মানে দুটোই শান্ত, তাহলে আমরা লিখেছি দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, পরিবেশটা অত্যন্ত শান্ত ছিল। অল বিজি, সবাই ব্যস্ত ছিল, বই পড়া, খবর কাগজ পড়া, ম্যাগাজিনে পড়ায় ব্যস্ত ছিল। তাহলে অল সবাই ব্যস্ত ছিল, অল ওয়ার বিজি, তাহলে অল লেখা হয়েছে, এরপর ওয়ার বসানো হয়েছে, তারপর অলের এটা প্রথম অক্ষরটা বড়াতে হয়। আমরা জানি বাক্য শুরু হলে প্রথম অক্ষরটা বড়াতে হয়। অল ওয়ার বিজি রিডিং, যেমন আছে দেখে লেখা হয়েছে। তাহলে অল ওয়ার, অলের পর শুধু ওয়ার বসানো হয়েছে, তারও পুরোটা দেখে লেখা হয়েছে। তাহলে কি, অল ওয়ার বিজি রিডিং বুকস, নিউজ পেপার, ম্যাগাজিন এটসেট্রা, ETC ফুল স্টপ, এটা হচ্ছে ETC ফুল স্টপ। এরপর আমাদের কি আছে, লাস্টের লাইনটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে যে ওই দিন অন দ্যাট ডে আমি অনুরোধ করেছিলাম আই রিকোয়েস্টেড আমার পিতামাতাকে মাই পেরেন্টস টু মেক মি পার্মানেন্ট মেম্বার অফ দ্য লাইব্রেরি, আমাকে স্থায়ী সদস্য করার জন্য ওই লাইব্রেরিতে। তাহলে পুরো প্যাসেজের উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম হচ্ছে কৃষ্ণনাথ কলেজ স্কুল,
কৃষ্ণনাথ কলেজ, এটা আমাদের প্যাসেজটা নেওয়া হয়েছে। প্যাসেজে কী দেওয়া হয়েছে এটা আমরা বললাম যে এটা নেওয়া হয়েছে আমাদের লেসন নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে। লেসন নাম্বার 5-এ কী লেখা আছে, আমাদের হেডিংটা আছে মাই স্কুল ডেজ, 54 থেকে 61-এর মধ্যে পুরো প্যাসেজটা আছে। পেজ নাম্বার 57-এ ফার্স্ট প্যারা কিছুটা নেওয়া হয়েছে। এখানে প্রথমেই এখানে আমাদের লেখকের যে অনুভূতি সেটা এখানে ব্যক্ত করা হয়েছে। এখানে প্রথমে কি আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। কমপ্লিট মানে পূরণ করো, প্যাসেজ সেন্টেন্সগুলো পূরণ করো প্যাসেজ থেকে তথ্য নিয়ে। তাদের নেমস অফ দ্য গুড টিচার্স দ্য রাইটার মেনশন, নামগুলো ভালো শিক্ষক মহাশয়দের নামগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে লেখা হয়েছে। নেম অফ দ্য গুড টিচার্স দ্য রাইটার মেনশন, কীভাবে বিডিরা এরপর কমা দেওয়া হয়েছে। ইংলিশ টিচার লেখা হয়েছে অ্যান্ড ভট্টাচার্য স্যার কমা দ্য হেড পণ্ডিত। বিয়েতে কী লেখা আছে, দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস নির্ভর করে কিসের উপরে, আমরা পুরো দেখে লিখেছি। দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন, এই যে এখান থেকে অনের পর যে ওয়েদার থেকে কনসোনেন্ট পর্যন্ত দেখে লিখে দিয়েছি। তাহলে ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। সিএটা কাছে দ্য রাইটার লার্নড, লেখক শিখেছিলেন এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং ফ্রম কোথায়, ফ্রম হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার। আওয়ারের পরিবর্তে কী লেখা হয়েছে, দেয়ার, তাহলে আমরা লিখেছি ফ্রম দেয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার বা ভট্টাচার্য স্যার। বিয়েতে আমাদের লেখা আছে, এবার টু ফর দেয়ার লেখা আছে। বিয়ে আমাদের কী করা আছে, বিয়েতে রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যা বিবৃতিগুলো যে এফ লেখো। কোট সাপোর্টিং সেন্টেন্স, কোট মানে উল্লেখ করো, সমর্থক বাক্যগুলো উল্লেখ করো এগেনস্ট প্রত্যেকটা উত্তরের সমর্থনে। তা বিডিরাই আমাদের শিখিয়েছিলেন টিচ, টিচের পাস্ট টেন্স টট। আমরা জানি ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট টেন্সে লেখা আছে। বিডিরাই শিখিয়েছিলেন লেখককে উচ্চারণটা, দায়ের উচ্চারণটা কীভাবে হয় শিখিয়েছিলেন। আমরা বিবৃতিটা সত্য, তাহলে আমাদেরকে টি লেখা হয়েছে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা বাক্যটা ওখান থেকে নিয়েছি, লেখা হয়েছে যে সাপোর্টিং স্টেটমেন্টে আমাদের প্যাসেজে লেখা আছে, বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর কনসোনেন্ট। তাহলে আমাদের যদি এইখানে একটা দেখানো হচ্ছে ডিটা কী হয়েছে, আমাদের কনসোনেন্ট, তাহলে উচ্চারণটা আমাদের দা বলতে হবে। আর ভাওয়েল দিয়ে উচ্চারণটা হলে, ভাওয়েল দিয়ে শুরু হলে ওয়ার্ডটা কী হবে, ডি বলতে হবে। তাহলে এরপর কী আছে আমাদের, বিয়েতে যে দ্য রাইটার ডিড নট লাইক পণ্ডিত ভট্টাচার্য, লেখক পছন্দ করতেন না পণ্ডিত ভট্টাচার্যকে। এটা বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের কি এটা এব লেখা হয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লেখা হয়েছে। আই ফন্ডলি রিমেম্বার, আমার মনে পড়ে যায়, ভালোভাবে মনে পড়ে আমাদের আওয়ার হেড পণ্ডিত, আমাদের প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা, ফর ইজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং, তার দারুণ হাতে লেখার জন্য। এরপর আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেওয়া আছে। ফিল ইন দ্য দুইটা কাছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ কারেক্ট ফর্মস, উপযুক্ত ফর্ম দিয়ে, উপযুক্ত রূপ দিয়ে, অফ দ্য ভার্বের রূপ দিয়ে, গিভেন ইন দ্য ব্র্যাকেটে দেওয়া আছে। ইন্ডিয়া প্রডিউসেস, কোনটা হবে, আমাদের প্রডিউসেস হবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শেষে এস বাই ইয়েস হয়, তাহলে আমাদের ইন্ডিয়া হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইন্ডিয়া প্রডিউসে উৎপাদন করে, তাহলে প্রডিউসেস মাইকে অভ্র মোর দ্যান এনি আদার কান্ট্রি, যে কোনো দেশের থেকে বেশি অভ্র উৎপাদন করে, তাহলে কেউ প্রডিউসেস হলো। ইচ অফ দ্য বয়েজ কী হবে, ওয়াজ, প্রত্যেকটা বালককে একটা করে প্রত্যেকটা বালককে বই দেওয়া হয়েছিল পুস্তক দিবসে বই দেওয়া হয়েছিল। এ লার্জ নাম্বার অফ পিপিল ওয়াজ প্রেজেন্ট টু অ্যাটেন্ড দ্য মিটিং। কী হলো, এখানে আমাদের হচ্ছে বিপুল সংখ্যক মানুষ, এই লার্জ নাম্বার অফ পিপিল মানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল, মিটিংয়ে হাজির হয়েছিল। এবার রাইটিং, তাহলে প্রথমেরটা হলো প্রডিউসেস, এইটা হলো, তারপরটা হচ্ছে ওয়ার হলো। এখানে আমাদের লেখা হয়েছে প্রডিউসেস লেখা হয়েছে, এটা ওয়াজ লেখা হয়েছে, এটা হচ্ছে ওয়ার হয়েছে। এরপর আমাদের আছে রাইটিং স্কিল, আমাদের কী আছে রাইটিং স্কিল, আমাদের 3 নম্বরে কী আছে, সাপোজ মনে করো, ইওর পেরেন্টস, তোমার পিতামাতা নিয়ে গিয়েছিল টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি, মানে জেলা পাঠাগারে নিয়ে গিয়েছিল, বহরমপুরের জেলা পাঠাগারে তোমার পিতামাতা নিয়ে গিয়েছিল। রাইট 7 সেন্টেন্স, 7টা বাক্য লেখো উইদিন মানে মধ্যে, 50টা শব্দের মধ্যে, অ্যাবাউট মানে সম্পর্কে, হোয়াট ইউ স দেয়ার, সেখানে তুমি কি দেখেছিলে সে সম্পর্কে। ইউ মে ইউজ, তুমি ব্যবহার করতে পারো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের তথ্যগুলো ব্যবহার করতে পারো বা সংকেতগুলো ব্যবহার করতে পারো। হিন্টস মানে সংকেত। হাউসড ইন এ স্পেশিয়াস বিল্ডিং, হাউসড ইন এ স্পেশিয়াস বিল্ডিং মানে একটি প্রশস্ত ভবনে রাখা হয়েছে। তাহলে প্রথমে সেন্টেন্সটা আমরা প্রথমে একটা হেডিং দেওয়া হয়েছে ভিজিটিং মানে দর্শন, তাহলে কি ভিজিটিং
এরপর দিকে থেকে লেখা হয়েছে ভিজিটিং ওয়ার্ডটা শুধু লেখা হয়েছে দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর, লেখা হচ্ছে ভিজিটিং দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর। এরপর প্রথম বাক্যটা লেখা হচ্ছে ইউর পেরেন্টস, তাহলে গত রবিবার বলেছি, তাহলে লাস্ট সানডে ইউর পেরেন্টস বলতে মাই পেরেন্টস টুক মি, এর পরিবর্তে মি বলা হয়েছে, তাহলে লাস্ট সানডে মাই পেরেন্টস টুক মি টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর। এটা লেখা হচ্ছে লাস্ট সানডে মাই পেরেন্টস টুক মি টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর। একটা সেন্টেন্স লেখার পর অবশ্যই পাংচুয়েশন মার্ক হিসেবে ফুল স্টপ অবশ্যই দিতে হবে। যদি অ্যাসেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের ফুল স্টপ দিতে হবে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে প্রথমেরটা হচ্ছে, তাহলে এরপর কি হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং, হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং একটি প্রশস্ত ভবনে রাখা হয়েছে। তাহলে কীটা রাখা হয়েছে? দ্য লাইব্রেরি, তাহলে লাইব্রেরিটা রাখা হয়েছে দ্য লাইব্রেরি ইজ হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং, সেটা লেখা হয়েছে দ্য লাইব্রেরি ইজ হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং। এরপর একটা আমাদের কী আছে? রুম ফুল অফ বুকস, রুমগুলো একটা লাইব্রেরি, আর যেহেতু ডিস্ট্রিক্ট লাইব্রেরি তাহলে রুমস লেখা আছে দ্য রুমস, এরপর আর বসানো হয়েছে, দেখে দেখে পুরো দ্য রুমস আর ফুল অফ বুকস, তাহলে কি দ্য রুমস আর ফুল অফ বুকস। প্রথমটা হচ্ছে 1 নম্বরটা হচ্ছে দ্য লাস্ট সানডে মাই পেরেন্টস টুক মি টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ বহরমপুর। 2 নম্বরটা হচ্ছে দ্য লাইব্রেরি ইজ হাউসড ইন এ স্পেসিয়াস বিল্ডিং। 3 নম্বরটা হচ্ছে দ্য রুমস আর ফুল অফ বুকস। 4 নম্বরটা হচ্ছে এই নাম্বার অফ বুক, এই নাম্বার অফ ভিজিটর্স, এই নাম্বার অফ ভিজিটর্স দর্শক সংখ্যা, এই নাম্বার অফ ভিজিটর মানে দর্শকের একটা সংখ্যা, তাহলে এই নাম্বার অফ ভিজিটর্স এসেছিলো সে ওই দিন, তাহলে আমরা লিখি এই নাম্বার অফ ভিজিটর্স কেম অন দ্যাট, ওই দিনই এসেছিলেন। তারপর কী আছে? অ্যাটমসফিয়ার মানে পরিবেশটা শান্ত ছিল, কাম অ্যান্ড কোয়াইট, তাহলে আমরা লিখেছি দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট। তারপরটা কী লেখা হয়েছে? অল বিজি, তাহলে অল ওয়ার বিজি করেছি, অলের পর ওয়ার বসবে, তাহলে অল ওয়ার বিজি রিডিং বুকস নিউজ পেপার, প্রত্যেকে ব্যস্ত ছিল খবর কাজ পড়া, বই পড়া এবং ম্যাগাজিন পড়াতে ব্যস্ত ছিলেন। তাহলে আমরা লিখেছি অল ওয়ার বিজি, অলের পরে ওয়ারটা যোগ হয়েছে, এখানে অল প্রথম কটা বড়াতে হয়েছে, অল ওয়ার বসানো হয়েছে, তারপর যেমন আছে দেখে দেখে লেখা হয়েছে, তাহলে অল ওয়ার বিজি রিডিং বুকস নিউজ পেপার ম্যাগাজিন এটসেট্রা। এরপর কী হয়েছিল? 7 নম্বর 7টা বাক্য 6টা বাক্য পয়েন্টগুলো থেকে হলো। এরপর আমি আমার বাবাকে অনুরোধ করেছিলাম তাকে ওই দিন কী হবে অন দ্যাট ডে আই রিকোয়েস্টেড, আমি অনুরোধ করেছিলাম মাই পেরেন্টস আমার পিতামাতাকে টু মেক মি, আমাকে কী করার জন্য? আমি অনুরোধ করেছিলাম আমাকে স্থায়ী সদস্য করার জন্য, তাহলে টু মেক মি পার্মানেন্ট মেম্বার, আমাকে স্থায়ী সদস্য করার জন্য অফ দ্য লাইব্রেরি, ওই লাইব্রেরির স্থায়ী সদস্য করার জন্য আমি বাবাকে আমার অনুরোধ করেছিলাম।